আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তা আজকে আমি বানাবো সুজির পিঠা। এই সুজির পিঠাটা কিভাবে বানাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে নিয়েছি আমি 1 বাটি সুজি, ছোট বাটি দিয়ে 1 বাটি। আর এখানে নিয়েছি আমি হাফ বাটি ময়দা, 3 ভাগের 1 ভাগ। এটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। এটা দিয়ে আমি এখন মাখিয়ে নিব। এখানে আমি হাফ গ্লাস দুধ নিয়েছি, এই দুধটা দিয়ে মাখিয়ে নিব। দুধটা একবারে দিতে যাবেন না, অল্প অল্প করে দিবেন। তো দেখুন ব্যাটারটা আমার কিভাবে তৈরি করলাম। তো এখানে আমি আর একটু দুধ দিয়ে দিচ্ছি। এই দুধটা দিয়ে নাড়াচাড়া করে নিবেন। ব্যাটারটা যেন বেশি ঘনও না হয়, বেশি যেন পাতলাও না হয়, মাঝারি সাইজ করে নিবেন। এই পিঠাটা খেতে খুব ভারী মজাই লাগে। তা দেখুন ব্যাটারটা আমার হয়ে গেছে। এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে দিব। তা দেখুন আপনারাও এইভাবে ব্যাটারটা তৈরি করে নিবেন। এই ব্যাটারটা 10 মিনিট রেস্টে দিলে ফুলে উঠবে। তো এখন আমি ঢাকা দিয়ে দিব 10 মিনিটের জন্য। আমার 10 মিনিট হয়ে গেছে, সুজিগুলো কত সুন্দর ফুলে উঠেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ বেকিং সোডা। এখানে বেকিং পাউডারটা আপনারা দিতে যাবেন না, বেকিং সোডাটাই দিবেন। বেকিং সোডাটা দিয়ে পাউডারটা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। কতটা ঘন হয়ে গেছে, এইভাবে নিবেন। দেখতেই তো পাচ্ছেন। এটা আমার মিশানো হয়ে গেছে। এখন আমি বাটিতে তেল আগে থেকে দিয়ে দিয়েছি, এটাকে আমি ব্রাশ দিয়ে ভালো করে মাখিয়ে নিব। এইভাবে বাটিতে তেল লাগাইয়ে নিবেন। তো আমার তেল মাখানো হয়ে গেছে বাটিতে। এখন আমি ব্যাটার গুলো সব ঢেলে দিচ্ছি। ভর্তি করে দিতে যাবেন না, এরকম হাফ হাফ করে দিবেন। বেশি ভর্তি করে দিলে এটা ফুলে উঠবে। ব্যাটার গুলো বাটির মধ্যে দিয়ে দিয়েছি, এটাকে ভালো করে এরকম করে ঠেসে ঠেসে নিবেন। তো আমি একটা কড়াই নিয়েছি, এই কড়াইটার মধ্যে আমি এখন পানি দিয়ে দেব। আমি এখন একটা দিব স্টিকার বসিয়ে। এর মধ্যে আমি বাটিগুলো সব দিয়ে দিচ্ছি। এটাকে আমি এখন ভাপাতে দিব। এখন আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, এখন আমি গ্যাসটাকে জ্বালিয়ে দিব। গ্যাসটাকে বেশি হাইটে রাখবেন না, বেশি লোতে রাখবেন না, মাঝারি সাইজ করে রাখবেন। তো এখন আমি ঢাকা দিয়ে দিব 25 মিনিটের জন্য।
মিনিট হয়ে গেছে। দেখুন পিঠাগুলো কত সুন্দর ফুলে গেছে। এখন আমি এই কাঠিটা দিয়ে দেখবো। এরকম একটা কাঠি নিবেন। দেখুন একদম হয়ে গেছে। আমি এক এক সবগুলোকে চেক করে নিচ্ছি। এখন এটা আমি নামিয়ে নিব। আমি সবগুলো পিঠা নামিয়ে নিয়েছি, কিন্তু এগুলা গরম গরম ফুলতে যাবেন না, এটাকে ঠান্ডা হলে খুলে নিবেন। তা এখন আমি দুধটাকে জাল করে নিব। আমি দুধটা এখন জাল করে নিব। কড়াইটা আমি বসিয়ে দিয়েছি, গ্যাসটাকে জ্বালিয়ে নিচ্ছি। এখানে আমি লিকুইড দুধ নিয়েছি 1 গ্লাস, এটা দুধই আমি দিয়ে দিচ্ছি। আর নিয়েছি 3টে এলাচ থেতো করে, এবার 3টা আমি দিয়ে দিচ্ছি। এখন দুধটাকে গরম না হওয়া অব্দি আমি এখানে চিনি দিব না। দুধটা ফুটে উঠেছে, এখন আমি চিনিগুলো দিয়ে দিচ্ছি। আপনারা পছন্দ মতন দিতে পারবেন। আমার দুধটা জাল দেওয়া হয়ে গেছে, এটা আমি নামিয়ে নিব। এখন সুজিগুলো আমার ঠান্ডা হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে নিব। এইভাবে হাতে চাপ দিয়ে এটাকে আস্তে আস্তে করে বের করে নিব। দেখুন কত সুন্দর হয়েছে। আমি সবগুলো সুজি এরকম করে নিব। আমি এখন এর মধ্যে মালাইগুলো ঢেলে দেব। দেখুন আমি এইভাবে দিচ্ছি মালাইগুলো। মালাইগুলো কিন্তু গরম থাকতে হবে, গরম গরম ঢেলে দিবেন। আমি 1 পৃষ্ঠা দুধ ঢেলে দিয়েছি, এখন আমি উল্টিয়ে নেবো আস্তে করে। বাকি মালাইগুলো সবগুলো দিয়ে দিব এখন। এইভাবে দিলে ভিতর থেকে হয়ে আসবে নরম তুলতুলে। দেখুন এটাকে আমি এখন কয়েক ঘন্টার জন্য রেখে দেব। 1 ঘন্টার জন্য রেখে দেবো। এখন এটাকে আমি, এটা আপনারা গরম গরম খেতে পারবেন, ঠান্ডা ঠান্ডাও খেতে পারবেন। তো আমি 1 ঘন্টা পরে এসে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন আমার 1 ঘন্টা হয়ে গেছে। আমি এখন আপনাদেরকে মালাইটা কেটে দেখাচ্ছি কিরকম ভিজে গেছে, কত সুন্দর। দেখুন কত সুন্দর হয়েছে, তুলতুলা হয়েছে একদম। আমি আবারও এক সাইড কেটে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। আমি আবারও বলছি, এইভাবে আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন। এটা একবার খেলে আরো খেতে মন চায়। যদি ভালো লেগে থাকে আমার পিঠে বানানো, লাইক ও কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।